জিয়া এখন কেমন আছেন? এভারকেয়ার হাসপাতালে বিকেলে চীনের যে চিকিৎসক প্রতিনিধি দলটি এসেছে তারপরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখন কি আপডেট তথ্য রয়েছে, একই সঙ্গে খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে সবকিছু নিয়ে আজকে আলোচনা করব বাংলা নিউজ লাইভ থেকে। সাথে আছে আমি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে আলোচনা যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া ইবনে ইউসুফ। জাকারিয়া, স্বাগত জানাচ্ছি আপনাকে লাইভে। খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এভারকেয়ারে চিকিৎসক দল এসেছেন বিকেলে চীন থেকে। এখন সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মৌসুমী, খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে আসলে মেডিকেল বোর্ড যেটি বলে সেটাই সর্বশেষ সংবাদ। তবে আপনি যেটি বলছিলেন যে আজকে বিকেলে চীনের চিকিৎসক দলের একটি প্রতিনিধি দল এসেছেন 5 জন সদস্যের, এবং আগামীকালকে তাদের মূল দল আসবে। আপনি জানেন যে গত 23 তারিখে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর 27 তারিখে তিনি তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি কিন্তু সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এবং সেখানে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের স্ত্রী, তার পুত্রবধূ, খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানও রয়েছেন, এবং হাসপাতালে সার্বক্ষণিক থাকছেন তার ছোট ছেলের স্ত্রী, তিনিও রয়েছেন, শর্মিলা। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ যে সংবাদ, খালেদা জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছেন, অর্থাৎ তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, এবং বলা হচ্ছে যে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। এখন পর্যন্ত ডাক্তাররা এটুকুই বলেছেন। তবে এই অবস্থা থেকে যদি কখনো তার শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে তার জন্য আইসিইউ প্রস্তুত করা রয়েছে, এবং বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টিও কিন্তু আলোচনায় এসেছে। গতকাল যখন বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে করা হলো, তখন বিএনপির পক্ষ থেকে বলা হলো যে খালেদা জিয়ার শরীরের অবস্থার যদি কিছুটা উন্নতি হয়, অর্থাৎ বিদেশ নিয়ে যেতে হলে যে ধরনের ধকল পোহাতে হয় বা যে ধরনের শরীরে স্ট্যামিনা প্রয়োজন, যদি সক্ষমতা অর্জন করে তবেই তাকে বিদেশে নেওয়া হতে পারে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ সিঙ্গাপুর সহ বিভিন্ন যে লন্ডন সহ যেসব হাসপাতালে ভালো চিকিৎসা হয় সেই সব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই সকল হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানিয়েছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। কিছুক্ষণ পরই একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে ডাক্তারদের পক্ষ থেকে, অর্থাৎ আপনি জানেন যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার SZM জাহিদ হোসেন, তিনি ব্রিফিং করবেন। তার ব্রিফিংয়ের পরেই আসলে বোঝা যাবে যে খালেদা জিয়ার অবস্থা ঠিক কেমন রয়েছে। এর বাইরেও অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন, তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না, আসলে তার ব্যক্তিগত চিকিৎসক এবং এই মেডিকেল বোর্ডের যারা রয়েছেন তারা যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু না বলবেন ওই কথাগুলোকে আসলে বিশ্বাস করা যাবে না। জাকারিয়া, এটাতে তো একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং আমরা যেটা দেখছি যে আজকে দুপুরেও বিএনপি নেতা আজম খান তিনি এক ধরনের মন্তব্য করেছেন, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আরও অনেক নেতাকর্মীরাও অনেক ধরনের মন্তব্য করছেন বের হয়ে এসে। তো সেক্ষেত্রে নেতাকর্মী বা যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা আসলে এই বিভ্রান্তিটা কিভাবে আসলে ঠেকানো যায়, এক্ষেত্রে দলের কিছু করণীয় রয়েছে কিনা? দেখেন, খালেদা জিয়া বাংলাদেশের একটা বড় ইস্যু। যখন এই ধরনের কোনো ব্যক্তি যখন এরকম সংকটাপন্ন অবস্থায় যান তখন কিন্তু নানা ধরনের তথ্য ছড়াতে পারে, এবং এই তথ্য ছড়ানোর পেছনে আরেকটা কারণ রয়েছে যে আমাদের জানার আগ্রহ। সাধারণ মানুষের, দলীয় নেতাকর্মীদের, বিএনপি ছাড়াও অন্যান্য যে দল রয়েছে তাদেরও কিন্তু জানার আগ্রহ প্রচুর যে আসলে খালেদা জিয়া কেমন আছেন, তার শরীরের অবস্থা কী। তো এই সব জায়গা থেকেই আসলে বিভিন্ন ধরনের কথা বের হয়। বিশেষ করে যে উনি বলেছেন ভেন্টিলেশন শব্দটা উচ্চারণ করেছেন, তারপরেই কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে এই খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংক্রান্ত যে কোনো তথ্য কেবলমাত্র তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার SZM জাহিদ হোসেন রয়েছে তার কাছ থেকে ছাড়া অন্যদের কথা আসলে না বিশ্বাস করার জন্য বলা হয়েছে। অর্থাৎ আপনি এটুকুও জানেন যে এই আইসিইউ বা সিসিইউর মতো এরকম স্পর্শকাতর জায়গাগুলোতে কিন্তু আসলে সর্বসাধারণের প্রবেশের কোনো সুযোগ নেই, যার ফলে যারাই বলছেন আসলে তারা অনুমান নির্ভর কথা বলছেন, কিংবা ভালোবাসা থেকে বলছেন, নেত্রীর প্রতি, তাদের নেত্রীর প্রতি ভালোবাসা থেকে বলছেন। এসব কারণেই বলছেন। তবে এসব থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ এই ধরনের মুহূর্তগুলোকে স্বাভাবিকভাবে খুব অল্প সময়ের মধ্যে তথ্যগুলো ছড়িয়ে পড়ে, বিশেষ করে তথ্য বিভ্রাটের ঘটনাটি ঘটতে পারে। তবে কিছুক্ষণ পরেই যখন আসলে SZM জাহিদ হোসেন কিংবা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হবে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন,
তখনই আসলে বোঝা যাবে। তবে আমাদের কাছে যেটা খবর এসেছে, এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি যে খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতির দিকে। তিনি গতকালেও কিন্তু বলছিল যে তিনি চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ নিতে পারছেন, চিকিৎসা শরীর রেসপন্স করছে, এমন তথ্য কিন্তু বলেছেন। তো যখন আপনার শরীর চিকিৎসা নিতে পারবে, তার মানে আপনার কিন্তু ওষুধ কাজ করলে আপনি কিন্তু শরীরের উন্নতি ঘটবে। হয়তো সেই ঘোষণাটি অফিসিয়াল আসবে। আমাদের কাছে যতটুকু তথ্য এসেছে যে খালেদা জিয়ার শরীরের অবস্থা কিছুটা উন্নতির দিকে, হয়তো আরেকটু কিওর হলেই হয়তো তাকে দেশের বাইরে ফ্লাই করা যাবে। সেক্ষেত্রে জাকারিয়া চিকিৎসকরা তো তাদের দায়িত্ব পালন করছেন এবং সর্বোচ্চ চেষ্টা তারা করছেন খালেদা জিয়াকে সুস্থ করবার জন্য। চিকিৎসকরা যে ব্রিফিংটা করছেন তার পাশাপাশি দলীয় কিংবা দলের নেতাকর্মী অথবা দলের শীর্ষ পর্যায় থেকে কোনো প্রকার বিবৃতি কি দেওয়া উচিত কিনা এই মুহূর্তে, বা সারাদিনের কোনো আপডেট দেওয়া উচিত কিনা? বিএনপি কিন্তু সবসময়ই এগুলো বলছে, গতকালকেও ব্রিফিং করেছে, এখনও হয়তো স্থায়ী কমিটির বৈঠক হবে, এরপরে হয়তো যখন বৈঠক চলছে, আমরা যখন এই কথাগুলো বলছি, আমরা যখন লাইভটা করছি, এরপরে হয়তো সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা নিশ্চয়ই কিছু বলবেন, তখন নিশ্চয়ই আরও বিভ্রান্তিগুলো দূর হবে। জাকারিয়া, এই যে খালেদা জিয়ার অসুস্থতা, একই সঙ্গে এই প্রসঙ্গ ছাড়িয়েও কিন্তু আরেকটি আলোচনা বাংলাদেশে বেশ সরব হয়েছে, সেটি হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা। তো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, তারেক রহমান কিন্তু একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আপনি যেটি বললেন যে এই আলোচনাটা কিন্তু তখনই জোরদার হয়েছে তারেক রহমানের একটি স্ট্যাটাস দেওয়ার পরে। এই স্ট্যাটাসের একটু অংশ আমি আপনাকে যদি পড়ে শোনাই। তিনি স্ট্যাটাসের 29 তারিখে তার যে স্ট্যাটাসে একটি পর্যায়ে লিখেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। আপনি জানেন যে শুরুতে প্রথমে বলা হচ্ছিল যে নভেম্বরে তারেক রহমান ফিরবেন, আমরাও নিউজ করেছি, সবাই করেছে। এরপর বলা হলো যে ডিসেম্বরে, তারপর একটা পর্যায়ে বলা হচ্ছে যে তফসিল ঘোষণার পরে। তো এখন এই তারেক রহমানের এই ঘোষণার পরেই আসলে এমন স্ট্যাটাসের পরেই একটু ধূম্রজালের তৈরি হয়েছে, এই বিষয়টি নানাভাবে আলোচনায় আসছে। বিশেষ করে খালেদা জিয়ার অসুস্থতার সময় তারেক রহমান দেশে ফিরছেন না কেন, এটি নিশ্চয়ই একটি স্বাভাবিক প্রশ্ন যে এই সময় সন্তানের তার কাছে থাকা উচিত। তো এই যে তারেক রহমানের স্ট্যাটাসটা তিনি দিলেন, এটার পরে কি সরকার থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা তারেক রহমান দেশে ফেরার প্রসঙ্গে? তারেক রহমানের দেশে ফেরার সরকারের বক্তব্যের আগে আমি একটু বলি যে 5 আগস্টের পরে, স্বৈরাচার পতনের পর দেশের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে যদি তারেক রহমান দেশে ফিরতেন বা তিনি যদি আসতেন, আমার মনে হয় না যে মানে তাকে মানুষ যেভাবে তার অপেক্ষা ছিল, তার একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন হতো এবং সামনেও হয়তো হবে। তবে এই স্ট্যাটাসের পরে একটু আলোচনা সমালোচনা হচ্ছে। এর মধ্যেই সরকারের পক্ষ থেকে আমি যদি আপনাকে পড়ে শোনাই যে একজন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন যে তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধি নিষেধ নেই, একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। তিনি আরও বলেছেন যে এটার নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দেই একবার দেশে আসার জন্য। তো এটাতে একদিন লাগে। কাজেই এটা যদি উনি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশু দিনই প্লেনে উঠতে পারবেন, অর্থাৎ কোনো অসুবিধা নেই, এটা আমরা দিতে পারবো। অর্থাৎ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন উপদেষ্টারা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছেন যে তারেক রহমানের দেশে ফিরতে কোনো ধরনের আইনি বাধা নেই। তো এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গণমাধ্যমকে বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা তার সদিচ্ছা প্রকাশ করতে গিয়ে এভাবে বলে থাকতে পারেন, তবে আমরা মনে করি ট্রাভেল পাস বা পাসপোর্ট কোনো কিছু নিয়েই সমস্যা হবে না, কারণ এক্ষেত্রেও সরকারেরও সদিচ্ছা আছে। তো সব কিছু মিলিয়ে আসলে তারেক রহমানের দেশে ফেরায় সরকারের দিক থেকে এখন পর্যন্ত পজিটিভ, এবং বলা হচ্ছে, বারবারই বলা হচ্ছে, একবার নয়, সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, মিডিয়ার সামনে বলা হচ্ছে যে তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারবেন। জাকারিয়া, এটি তো বলছে, একই সঙ্গে আজকে পররাষ্ট্র শুধু উপদেষ্টা নন, আজকে কিন্তু আইন উপদেষ্টা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তারেক রহমান দেশে ফেরার কোনো আইনগত বাধা নেই। তো সরকারের পক্ষে মনোভাব রয়েছে। তো যদি এর মধ্যে কিন্তু আজকে আরেকটি বক্তব্য আলোচনা এসেছে, সেটি হচ্ছে ইসির সচিব, তিনি মন্তব্য করেছেন যে তারেক রহমান বাংলাদেশে এখন পর্যন্ত ভোটারই হননি।
তো আবার তিনি সেটির সুবিধাও দিতে পারে, যদি তারেক রহমান চান ভোটার হতে সেটি তিনি যে কোনো সময় করতে পারেন। তাহলে আসলে এই প্রক্রিয়াটা কি, আসলে এটি কোনো জটিলতা, আইনি কি প্রক্রিয়া রয়েছে এটা আসলে? তারেক রহমান দেশে আসতে চাইলে আসলে তাকে কেউ বাধা দিতে পারবে না। তবে তারেক রহমানের এই ইস্যুতে ইসি সচিব আজকে যেটি বলেছেন এটি আমি একটু কোড আনকোড করে পড়ে শোনাই আপনাকে, যে গত 31 অক্টোবরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি, তবে ইসি সিদ্ধান্ত নিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে ইসির এখতিয়ার রয়েছেন। তিনি আরও বলেছেন যে জাতীয় পরিচয়পত্রে সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা ও ছবি, এই 7টি ক্ষেত্রে আপাতত সংশোধন করা যাবে না। তবে নতুন এনআইডি নিবন্ধন চালু আছে। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বা হয়েছেন যারা 2025 সালের 31 অক্টোবর পর্যন্ত নিবন্ধিত হয়েছেন। অর্থাৎ যে ভোটার তালিকার কথা বলা হচ্ছে এটিতে অন্তর্ভুক্ত হতে গেলে 31 অক্টোবরের মধ্যেই তাকে নিবন্ধন করতে হতো, তাদের নামই আসবে মূলত ভোটার তালিকায়। এরপরও কেউ ভোটার হলে আগামী নির্বাচন, এরপর কেউ ভোটার হলে মানে 31 অক্টোবরের মধ্যে যারা নিবন্ধন করেছেন বা এই নথির তালিকাভুক্ত হয়েছেন তারাই ভোটার হতে পারবেন, প্রার্থী হতে পারবেন এমনটি বলছে। তখন আবার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে তাহলে কি তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না। তখন ইসি সচিব বলেছেন পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কি হবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন যে আইনে এটা আছে যে কাউকে ইসি এ সুযোগ দিতে পারে। তো সবকিছু মিলিয়ে সরকারের যখন সদিচ্ছা আছে, আমার মনে হয় যে তারেক রহমানের দেশে ফেরাটা সময়ের অপেক্ষা। যে কোনো মুহূর্তেই তিনি আসলে তার সুবিধাজনক সময়ে, যেহেতু তিনি বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন, তিনি স্পষ্ট করে খোলাসা করে বলেননি, এখানে যেহেতু নিরাপত্তার ইস্যু রয়েছে, আমার মনে হয় যে তাদের যখন সময় হবে, তারেক রহমান যখন মনে করবেন কিংবা তিনি যথার্থই বলেছেন যে তার এই সিদ্ধান্তটি আসলে কিন্তু তার একক সিদ্ধান্ত না, এখানে দলের সিদ্ধান্ত রয়েছে। তিনি বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভাইটাল রোল প্লে করছেন তারেক রহমান। এদিকে তার মা বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যাকে বলা হয় যে আপসহীন নেত্রী, তিনি দেশ নেত্রী বলা হয়, তিনি হাসপাতালে রয়েছেন। তো এমন সংকটময় মুহূর্তে আসলে তারেক রহমান যে কোনো মুহূর্তে ফিরতে পারেন। আবার এদিকে কথা হচ্ছে যে খালেদা জিয়াকে লন্ডনেও নেওয়া হতে পারে, আমেরিকা, বিভিন্ন দেশে কথা হচ্ছে। তো সেক্ষেত্রে দেশের বাইরেও মা ছেলের দেখা হয়ে যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে খালেদা জিয়ার যদি শারীরিক অবস্থা আরও কিছুটা উন্নতি হয়, তাহলে উনি যদি ভ্রমণ করার মতো কিংবা তাকে জার্নি করার মতো একটা শারীরিক অবস্থা যদি তার স্থিতিশীল হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই হয়তো বা বিদেশে যাওয়ার বিষয়টা আলোচনা আসতে পারে। সেটিও কিন্তু বলা হচ্ছে যে এটি মেডিকেল বোর্ড যেটি রয়েছে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত, সেই মেডিকেল বোর্ড কিন্তু এই সিদ্ধান্তটা দিবে এবং এই সিদ্ধান্তের জন্য এখন অপেক্ষা করছেন সবাই। একই সঙ্গে খালেদা জিয়ার এই অসুস্থতার পর আমরা এভার কেয়ার সামনে দেখেছি অসংখ্য নেতাকর্মীদের ভিড়। আজকে যেটা আমি দেখেছি যে এখানে অসংখ্য নেতাকর্মী শুধু নন, অনেক সাধারণ মানুষ এসেছেন এবং ঢাকার বাইরে থেকে এসছেন, যারা বিভিন্ন জেলা উপজেলা অনেক পর্যায় থেকে তারা এসছেন এবং অনেকে দেখেছি এখানে কান্না করছেন, দোয়া করছেন। মানে এই বিষয়টা আসলে সত্যি একটা মানে অভাবনীয় একটা দৃশ্য এভার কেয়ারের সামনেই আমরা লক্ষ্য করেছি আজকে। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ওই শুরুতেই বললাম যে খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, তিনি বাংলাদেশের আপামর জনতার নেত্রী। তিনি আপামর জনতার তাকে দেশমাতা বলা হচ্ছে। খালেদা জিয়া, আমরা যদি খালেদা জিয়ার জীবনটা দেখি, যে একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে তিনি কিন্তু সবার এক ধরনের অভিভাবক, রাজনৈতিক মহলের অভিভাবক। এবং বাংলাদেশে বলা হচ্ছে যে বিভিন্ন যারা রাজনীতিবিদ রয়েছেন, উপদেষ্টারা বলছেন যে বাংলাদেশের এই অস্থিতিশীল অবস্থায় একটা নির্বাচন বা একটা সরকার ব্যবস্থা না আসা পর্যন্ত আসলে খালেদা জিয়ার বড্ড বেশি প্রয়োজন। কাজেই খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, স্বাভাবিকভাবে আপনি যেটি বলেছেন আমরাও দেখছি, এখনও দেখছি যে এখানে যে আসলে বিএনপি করে তা নয়, এখানে সাধারণ মানুষ আছে তারা জানে যে খালেদা জিয়াকে দেখা যাবে না। তো একটা গণমাধ্যমের একটা ভিডিও দেখছিলাম যে কেউ বলছে যে খালেদা জিয়ার গাড়ি বহর যাবে, ওই গাড়ি বহরটা দেখবে। এই ধরনের মানুষের আসলে ওরা যাচ্ছে খালেদা জিয়াকে আমরা দেখতে না পারি, তার গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে, সে দৃশ্যটাও তারা দেখতে চায়, মানে কাছ থেকে।
এই জি। ভালোবাসার একটা অনন্য অনুভূতি। এটা হচ্ছে যে খালেদা জিয়ার যে দীর্ঘদিনের দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য যে আপোষহীন মনোভাব এবং দেশপ্রেমের ক্ষেত্রে তার যে অগ্রণী ভূমিকা, তিনি বারবার বলেছেন যে আমরা বন্ধু চাই, বন্ধুর বেশে প্রভু চাই না। এই যে দেশত্ববাদ, দেশপ্রেম, এইটার কারণেই আসলে খালেদা জিয়ার যে গ্রহণযোগ্যতা, এটি আসলে দলমতের ঊর্ধ্বে উঠে গেছে, যার কারণে এখানে সাধারণ মানুষ আসছেন। তবে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আসলে সবাইকে এখানে জড়ো না হয়ে নিজেদের মতো করে দোয়া করতে বলা হচ্ছে। খালেদা জিয়ার জন্য একমাত্র সৃষ্টিকর্তার কাছে দোয়া ছাড়া আর কিন্তু কোনো পথ খোলা নেই, এমনটি বলছেন। যেহেতু চিকিৎসা এখানে চলছে এখনও, এবং বিএনপির পক্ষ থেকে ভিতরের খবর অনেক সময় আমরা গণমাধ্যম কর্মীরা পেয়ে থাকি, শোনা যাচ্ছে যে খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে, হয়তো কিছুক্ষণ পরেই সেই ঘোষণাটা আসবে। একদমই জাকারিয়া, আমরা সেটি অপেক্ষা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন, আমরা নিশ্চয়ই আপনার থেকে আপডেট খবর আবারও জানতে পারবো। দর্শক যারা আমাদেরকে দেখছেন, আপনারাও বাংলা নিউজের সাথে থাকুন। কিছুক্ষণ পরেই এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার চিকিৎসা গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে, তাদের বরাত দিয়ে হয়তো বা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন AZM জাহিদ হোসেন, তিনি একটি প্রেস ব্রিফিং করবেন। সেই প্রেস ব্রিফিংয়ের অপেক্ষা আমরা রয়েছি। প্রেস ব্রিফিংটা শুরু হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাব সেই ব্রিফিংয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।